গল্পের নাম অদ্ভুত বন্ধু। একটি ছোট গ্রামে এক গাছের নিচে বসে এক বৃদ্ধা মহিলা প্রতিদিন পাখিদের জন্য খাবার ছড়িয়ে দিতেন। গ্রামের সব মানুষই জানত তিনি একা থাকেন, তার কোনো পরিবার নেই। কেউ কখনো তার সাথে কথা বলতো না, কিন্তু বৃদ্ধার কিছু নির্দিষ্ট পাখি প্রতিদিন তার কাছে আসত। একদিন এক ছোট ছেলে রাহুল খুঁজতে খুঁজতে সেই গাছের কাছে এসে পৌঁছাল। সে লক্ষ্য করল বৃদ্ধা মহিলার চারপাশে অনেক পাখি ঘুরছে, আর মহিলাও তাদের সঙ্গে কথা বলছেন, হাসছেন। সে কৌতূহলী হয়ে মহিলার কাছে গিয়ে বলল, আপনি এসব পাখির সাথে কিভাবে কথা বলেন? বৃদ্ধা মহিলাটি হেসে বললেন, এরা আমাকে খুব ভালোবাসে, কারণ আমি কখনো একা অনুভব করি না। এসব পাখিরাও আমার বন্ধু। রাহুল অবাক হয়ে বলল, তাহলে আমি কি আপনার বন্ধু হতে পারি? বৃদ্ধা মহিলার চোখে এক ধরনের উজ্জ্বলতা দেখা দিল। তিনি বললেন, তুমি তো আমার বন্ধু এখন থেকেই। রাহুল প্রতিদিন বৃদ্ধার কাছে আসতে শুরু করল, আর কিছুদিনের মধ্যেই তিনি দেখলেন পাখিরা তাকে আসতে দেখলে আসতে শুরু করেছিল, আর মহিলার সাথে তিনি গল্প করতেন, হাসতেন। রাহুল বুঝতে পারল সঙ্গী বা বন্ধু হতে কোনো প্রমাণের প্রয়োজন নেই, শুধু স্নেহ, ভালোবাসা এবং কিছুটা সময় দিলেই সম্পর্ক গড়ে ওঠে। একদিন রাহুল বৃদ্ধাকে বলল, আপনি জানেন, আমার মনে হয় আমি যখন আপনার সাথে থাকি তখন আমি সত্যিই আর একা অনুভব করি না। বৃদ্ধা মহিলার চোখে সুখের দৃষ্টি ছিল। বন্ধুত্ব এমনই হয়, তিনি বললেন, এটা এমন কিছু যা কখনো শেষ হয় না, তা যত দূরেই হোক না কেন। গল্পটি শেষ হলেও রাহুলের হৃদয়ে একটি নতুন পৃথিবী জন্ম নিল। এটা ছিল বন্ধুত্ব, ভালোবাসা এবং একে অপরের পাশে থাকার শক্তি। এভাবেই গ্রামে এক বৃদ্ধা এবং এক ছোট ছেলের মধ্যে এক অদ্ভুত কিন্তু সত্যিকারের বন্ধুত্ব গড়ে উঠেছিল, যা তাদের জীবনে আনন্দ আর শান্তি নিয়ে এসেছিল।